ডাক্তারবাবু, তাড়াতাড়ি একবার আমার বাড়িতে চলুন, আমার স্ত্রী খুবই অসুস্থ। না না, এখন কোনো মতেই আমি যাব না। সারাদিন অনেক খাটনি হয়েছে, একটু বিশ্রাম নেব এখন। এমন বলবেন না ডাক্তারবাবু, একবার চলুন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আমি কাল সকালে গিয়ে দেখে আসব। আর এখন গিয়ে কোনো লাভ হবে না, গোডাউনে কোনো ওষুধও নেই। এ কি বলছেন ডাক্তারবাবু? কালকেই তো নতুন ওষুধ এসেছে। অত কৈফিয়ত আমি আপনাকে দিব না। আপনি এখন এখান থেকে যান তো, আমি এখন বিশ্রাম নেব। এবার কি হবে? এই বুড়ো তো সব জেনে গিয়েছে। আমি যে সরকারি ঔষধ গ্রামের মানুষদের না দিয়ে বিক্রি করে দিই, এটা যদি গ্রামের সবাই জেনে যায় তাহলে তো বড় ঝামেলা হয়ে যাবে। এখনই কিছু একটা করতে হবে। বলুন ডাক্তারবাবু। গ্রামের হাড়ু বুড়ো তো সব জেনে গিয়েছে যে আমি তোমার কাছে সব ঔষধ বিক্রি করে দিই। এখন কি করব? এতে এত টেনশনের কি আছে? বুড়োকে টপকে দিন, ব্যাস সব ঝামেলা শেষ। তবে যা করার আজকের রাতের মধ্যেই করুন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি হাড়ুর বাড়িতে। ডাক্তারবাবু, আপনি এসেছেন? আসেন, ভিতরে আসেন। আমার স্ত্রী খুবই অসুস্থ, ওকে একটু সুস্থ করে দিন। আমি এসেছি ঠিকই, কিন্তু সুস্থ করতে নয়। তার মানে আপনি কি বলতে চাইছেন ডাক্তারবাবু? তোদের দুজনকেই চিকিৎসা দেব, আর কোনোদিন শরীর খারাপ হবে না। এসব কি বলছেন ডাক্তারবাবু? আমরা আপনার কি ক্ষতি করেছি? এখনো কোনো ক্ষতি করিসনি, তবে সামনে করবি, কারণ তুই আমার সব জালিয়াতি ধরে ফেলেছিস। আমি সরকারি ওষুধ বিক্রি করে দিই, সেটাও তুই জেনে গেছিস। তাই তুই থাকলে আমার অনেক সমস্যা হবে। আমাকে ক্ষমা করুন ডাক্তারবাবু, আমি কাউকে বলবো না। আমি কিছুই বলবো না। কাউকে বলার জন্য তুই থাকবি না। এ কি এত বাজে গন্ধ? কিসের গন্ধ এটা? মনে হচ্ছে গন্ধটা বাড়ির ভেতর থেকেই আসছে। তাহলে কি হারু খুড়ো আর তার স্ত্রীর কিছু হয়েছে নাকি? না, একা একা এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, গ্রামবাসীদের ডেকে আনতে হবে। কি ভাইয়া, এত হাঁপাচ্ছ কেন? কিছু কি হয়েছে? আমি আমি হারু খুড়োর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, সেখানে প্রচুর গন্ধ, আর গন্ধটা ঘরের ভেতর থেকেই আসছে। কি বলছো ভাইয়া? হারু খুড়োকে তো আজ ৩-৪ দিন হলো দেখছি না। তাহলে কি সত্যিই কিছু হয়েছে? জানি না, কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। চলো ভাইয়া, তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি কি হয়েছে। তারা সবাই মিলে হারু খুঁড়োর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেখানে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল তারা সবাই, এবং যা দেখল তাতে তাদের সবার চোখ ছানা বড়া হয়ে গেল। ঘরের দুই কোণে দুইজনের দেহ পড়ে আছে, চারদিকে ছড়িয়ে আছে এক ভয়ঙ্কর গন্ধ। কি ভয়ঙ্কর দৃশ্য! মুহূর্তের মধ্যেই তাদের সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। কারো মুখে কোনো কথা নেই, শুধু নিঃশব্দ আতঙ্ক ঘিরে ধরল পুরো ঘরটাকে। এভাবে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, কোনো ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব এই দুজনের দেহ সৎকার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আর দেরি করা একদমই ঠিক হবে না। তার উপর আরেকটু পরেই সন্ধে নেমে যাবে। চলো চলো, সবাই হাত লাগাও, আর আমি যাচ্ছি আরও কয়েকজনকে ডেকে আনি। কি গো হারান, এত তাড়াহুড়ো করে চললে কোথায়? ডাক্তারবাবু, ওদিকের খবর তো জানেন না? হারু খুড়ো আর তার স্ত্রী তারা আর নেই, তাদের দেহ সৎকার করতে হবে। এজন্যই লোকজন ডাকতে যাচ্ছি। আপনি যাবেন নাকি? মানে না না, আমার একটু কাজ আছে, একজনকে চিকিৎসা দিতে যাচ্ছি।
তোমরাই ওদিকটা সামলাও। ঠিক আছে ডাক্তারবাবু। যাক, এরা তাহলে কেউ বুঝতেই পারল না যে কাজটা আমি করেছি। আমার সাথে লাগতে আসা। গ্রামবাসীরা মিলে হাড়ুখুড়ো এবং তার স্ত্রীর সৎকার সম্পন্ন করল। চারপাশে তখন ভারী নীরবতা, যেন পুরো গ্রামটা শোকের ছায়ায় ঢেকে গেছে। এরপর কেটে যায় 1 মাস। ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক হয়ে আসে। যে যার মতো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সেই ঘটনার ছায়া এখনও গ্রামের বাতাসে লুকিয়ে থাকে। আর সেই ডাক্তার, তার অপকর্ম থামেনি, বরং আরও বেড়ে গেছে। গ্রামের মানুষের জন্য আসা সরকারি ওষুধগুলো সে গোপনে শহরে পাচার করে দিতে শুরু করেছে, নিজের লাভের জন্য। ঠিক এমনই এক সন্ধ্যায় এভাবে চলতে থাকলে আমরা আরও কম সময়ে আরও অনেক টাকার মালিক হয়ে যাব, আর কেউ বুঝতেই পারবে না। তা যা বলেছেন ডাক্তারবাবু, একেই বলে পরের তেলের বেগুন ভাজা। কোনো ইনভেস্ট নেই, কোনো খাটনি নেই, শুধু লাভ আর লাভ। তবে আমাদেরকে সাবধান থাকতে হবে, যেন কেউ আমাদের এই বিষয়ে না জানতে পারে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, তুই থাক, অনেকটাই রাত হয়েছে, এখন আমাকে যেতে হবে। ডাক্তার জঙ্গলের পথ ধরে একা একা বাড়ি ফিরছিলেন। চারপাশে তখন গভীর অন্ধকার, গাছের ডালপালা বাতাসে দুলছে, আর অদ্ভুত শব্দে ভরে আছে পুরো জঙ্গল। হঠাৎই ঠিক তখনই পিছন থেকে এক অপ্রকৃত কণ্ঠে কেউ যেন ডাক্তারকে ডাক দিল। ডাক্তার পেছনে ঘুরে তাকাতেই যা দেখল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ডাক্তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সামনে যেন এক অবিশ্বাস্য ভয়ঙ্কর রূপ দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে সেই অদ্ভুত ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। চোখে যেন কোনো আলো নেই, মুখে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। বাতাস থেমে গেছে, গাছের পাতাও নড়ছে না। পুরো জঙ্গল যেন এক মুহূর্তে বরফ হয়ে গেছে। কে আপনি? কি চান আমার থেকে? কি দোষ ছিল আমাদের? আমাদেরকে কেন এভাবে শেষ করে দিলি? আমার স্ত্রী তো তোকে কোনো কিছুই করেনি, তবুও তাকে কেন ছাড়লি? চিনতে পারছিস না আমাকে? আমি হারু। আজই তোর শেষ দিন। আমাকে ক্ষমা করুন। পরদিন সকালে হারান রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেল ডাক্তারবাবুর দেহটা পড়ে আছে। সঙ্গে সঙ্গে সে গ্রামের লোকজনকে খবর দিল। এর কিছুদিন পরে ওষুধ পাচার করতে গিয়ে কালু পুলিশের হাতে ধরা পড়ল। পুলিশের জিজ্ঞাসাবাদে কালু সব ঘটনা খুলে বলল এবং ডাক্তারের সকল কুকীর্তির কথাও প্রকাশ করে দিল। এরপর আর গ্রামবাসীদের বুঝতে অসুবিধা হল না। গ্রামবাসীদের কাছে সবকিছু এখন পরিষ্কার, আর কোনো রহস্য থাকল না।